পাবনাতে আবারও শুরু হয়ে গেছে 7 দিন ব্যাপী পিঠা উৎসব। এটা হচ্ছে 10 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। তাই চিন্তা করলাম আজকে পিঠা উৎসবে 100 টাকা চ্যালেঞ্জ করব। দেখবো এই 100 টাকাতে আজকে আমি কি কি খেতে পারি। প্রথমেই পপকর্নের এই প্যাকেটটা মাত্র 10 টাকা, আচার আর ভাজাও 10 টাকা করেই ছিল। কিন্তু আমার এই বরফির দিকে চোখ পড়লো। বরফিটা ছিল পার পিস 20 টাকা করে। বরফি আমার খুব পছন্দ, তাই প্রথমেই 20 টাকা দিয়ে একটা বরফি নিয়ে নিলাম। খেতে আমার কাছে ভালোই লেগেছে। তারপরে ছিল 20 টাকার এই আলুর চিপস। তারপর চোখে পড়লো এই কালারফুল জিনিসটা, এটার নাম নাকি ডিম সুন্দরী, তাই এটাও একটা ট্রাই করলাম। এটার দামও মাত্র 20 টাকা, তবে খেতে আমার কাছে মোটামুটি লেগেছে। এরপর 20 টাকাতে আরো কয়েক রকমের আচার ছিল, সেগুলো না খেয়ে আমার এই পুডিংটা পছন্দ হলো। পার পিস 20 টাকা ছিল, আর খেতেও আমার কাছে অনেক মজা লেগেছে। মেলাতে আরো অনেক রকমেরই দোকান ছিল। এই বড়িগুলোও কিন্তু মেলাতেই পাওয়া যাচ্ছে। 5 টাকাতেও পাওয়া যাচ্ছে অনেক কিছু, ওই চকলেট, তারপরে এই জামাই পিঠা। তারপর কি খাবো ভাবতে ভাবতে কয়েকটা দোকান ঘোরার পর এই কেকটা নিয়ে নিলাম, যেটার দাম ছিল 30 টাকা। এরপরে রুনা আপুর এই স্পেশাল পেয়ারা মাখা খেলাম, যেটার দাম মাত্র 10 টাকা। আর এভাবেই আমার 100 টাকার খাবার পূর্ণ হয়ে গেল। মেলাতে গেলে এই টিবার দোকানে অবশ্যই যাবেন। 100 টাকার খাবার কমপ্লিট হবার পরেও আপুর দোকানের এই 40 টাকার কেক খাওয়ার লোভ সামলাতেই পারলাম না। তারপর মেলাতে একটা অসাধারণ দোকানের দেখা পেলাম। এখানেই আপু বিক্রি করছে বিভিন্ন অর্গানিক প্রোডাক্টস, ঘি, মধু, তারপর বিভিন্ন রকমের গুড়। আপনারা মেলাতে আসলে অবশ্যই এই স্টলটা ঘুরে যাবেন। তারপরে মেলাতে কেকের দোকান ছিল, চুড়ির দোকান ছিল। 3 পিস হোমমেড চুড়ি তারা 60 টাকা করে বিক্রি করছিল, সাথে 100 টাকার দারুণ ঝুমকাও ছিল। মেলা বসবে আর মেলাতে কেকের দোকান থাকবে না, এটা তো আসলে হতেই পারে না, কারণ কেক এখন বাংলাদেশের জাতীয় খাবার। এই ছিল আজকের পিঠা মেলার ছোট একটা ভ্রমণ। মেলা হচ্ছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, তবে মেলাতে বিকালের দিকে যাওয়াটাই বেটার। এবার মেলার লোকেশনটা বলি। উৎসবটা হচ্ছে বর্ণমালা কিন্ডারগার্টেনে। পাবনা আলিয়া মাদ্রাসা থেকে একটু সামনে এগিয়ে গেলেই এই মেলার দেখা পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে ফলো করতে একদম ভুলবেন না।